গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 29th মে 2024 এ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে তোমাদের ক্লাসগুলো একটু টাইমিংটা চেঞ্জ হবে, তার কারণ আগের দিন আমাদের এখানেও লোডশেডিং ছিল, যার জন্য তোমাদের কাজ করা হয়নি। তো সেই জন্যই সকাল 6টার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু লেটে আজকে পাবলিশ হলো। আশা করি আগামীকাল থেকে তোমাদের ঠিকঠাক 6টার সময় পাবলিশ হবে। আর 7টার সময় তোমাদের ন্যাশনাল পার্কের ট্রিক্স নিয়ে একটা ক্লাস হবে, ট্রিক্স, ফ্যাক্টস প্লাস এমসিকিউস। তো এটা হবার কথা ছিল 7টাতে কেএস স্টাডি চ্যানেলে, এটাও একটু দেরি করে পাবলিশ হবে, কিন্তু তোমাদের পাবলিশ হবে, ঠিক আছে। আর ম্যাথের প্র্যাকটিস ক্লাসটা ওই জন্যই আজকে হয়নি, এটা আগামীকাল থেকে কন্টিনিউ হবে। আশা করি আর কোনো প্রবলেম হবে না। নেটওয়ার্ক, কারেন্ট এইসব নিয়ে অনেক সমস্যার কারণে তোমাদের ক্লাসগুলো হচ্ছিল না এই দুদিন। 10টা থেকে তোমাদের সায়েন্স জিকে বুস্টারের ক্লাস আজকে যাবে, এইটা ঠিকঠাক সময় তোমাদের হবে। আর কেপি ইংলিশ, ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাসটা কে স্টাডিতে যেটা হয় সোম বুধ শুক্র, এটা তোমাদের আজকে অফ রাখা হয়েছে এই কারণেই। আর সেই কারণে তোমাদের এটা বৃহস্পতিবার করানো হবে, ঠিক আছে। 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট যেরকম হয় কে স্টাডি চ্যানেলে, আর 7টার সময় যেরকম বিএসসি জিকে বুস্টার হয়, এগুলো তোমাদের হবে। সুতরাং প্রত্যেকটা ক্লাসই হচ্ছে, অঙ্ক আর ইংরাজিটা শুধু আজকে বাদ গেছে, এগুলো আগামীকাল থেকে হবে কন্টিনিউ। আর সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে সবকটা ক্লাস করে নিও। পরিবর্তন ব্যাচের এই যে অফারটা, এটার বেশি দিন থাকছে না, সুতরাং যারা যারা জয়েন করতে চাইছো WBP24 কুপন কোডটা ইউজ করে চটপট জয়েন করে নিও। এখানে স্ক্রিনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, তোমরা পজ করে এটা দেখো। যদি কোথাও কোনো জানার থাকে আরো ডিটেলস বিশদে, তাহলে সেক্ষেত্রে এই 9593430522 এখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচও আমাদের রয়েছে, যেখানে A to Z তোমাদের ক্লার্কশিপের প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও সবকিছু দেওয়া আছে। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। প্রথম প্রশ্ন আজকে দেখবো, যেটা সম্প্রতি খবরে আসা, নিশি উপজাতি, নিশি ট্রাইব, এটা কোন রাজ্যের বৃহত্তম জাতিগোষ্ঠী? এটা রিসেন্টলি খবরে এসেছে, দেখো আমি তোমাদের সব ডিটেলস বলবো। তো এটা অরুণাচল প্রদেশের একটা উপজাতি, ঠিক আছে, নিশি উপজাতি। পর্বতারোহী এবং ক্রিকেটার কাবাক ইয়ানো অরুণাচল প্রদেশের 5ম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট চড়ার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন। এই কাবাক ইয়ানো হচ্ছে নিশি উপজাতির প্রথম মহিলা, ঠিক আছে, নিশি উপজাতির প্রথম মহিলা। তো সে কারণে নামটাও মনে রাখতে হবে, আর এই উপজাতিটা অরুণাচল প্রদেশে, সেটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। দেখো, নিশি আর ঐতিহ্যবাহী ভাষা, এটাকে নাই বলা হয়। তো এটা বলতে একজন মানুষ, এবং সি শব্দটা একটা সত্তা বোঝায়, যেটা একত্রিত হয়ে একটা সভ্য মানুষকে বোঝায়, নাইসি। তো এই ভাষা চীন তিব্বতীয় পরিবারের অন্তর্গত। নিশি উপজাতি অরুণাচল প্রদেশে বসবাস করে। এটা ছাড়াও মোটামুটি আসামের শোনিতপুর, উত্তর লখিমপুর, মানে আসাম, অরুণাচল প্রদেশ, আসামে অল্প দেখা যায়, অরুণাচল প্রদেশে বেশি দেখা যায়। আর এই নিশিরা 3টে প্রধান উৎসব উদযাপন করে, ভালো করে মনে রাখবে। বুড়ি বুট, যেটা ফেব্রুয়ারিতে পালন হয়, নাইকুম, আর একটা হচ্ছে তোমার লংটে। এই 3টে উৎসব পালন করে এই নিশি উপজাতির লোকেরাই প্রধানত। তারপরে সৌদি আরব ফয়সাল বিন সৌদ আল মেজফেলকে কোন দেশের রাষ্ট্রদূত নিযুক্ত করেছে? সিরিয়ার রাষ্ট্রদূত নিযুক্ত করেছে। রাজধানী রিয়াদ, মুদ্রা সৌদি রিয়াল, রাষ্ট্রপতি বাশার আল আসাদ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবি। নেক্সট, গীতানাস নৌসেদা কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছে? গীতানাস নৌসেদা লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। গীতানাস নৌসেদা হচ্ছেন একজন লিথুয়ানিয়ান রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং ব্যাংকার, যিনি 2019 সাল থেকে লিথুয়ানিয়ার 9ম এবং বর্তমান রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এই লিথুয়ানিয়া আনুষ্ঠানিকভাবে লিথুনিয়া প্রজাতন্ত্র বা ইউরোপের বাল্টিক অঞ্চলের একটা দেশ। এটা 3টে বাল্টিক রাজ্যের একটা, এবং বাল্টিক সাগরের পূর্ব তীরে রয়েছে। 3টে বাল্টিক যে কি রাষ্ট্র রয়েছে তার একটা, এবং এটা বাল্টিক সাগরের পূর্ব তীরে রয়েছে। রাজধানী ভিলনিয়াস, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লিথুয়ানিয়ান, আর প্রধানমন্ত্রী রয়েছেন ইনগ্রিডা সিমোনিতে। কোন রেসিং ড্রাইভার মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছেন? মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন চার্লস লেক্লার্ক। চার্লস লেক্লার্ক মোনাকান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। ম্যাক্স ভার্স্টাপেন বেলজিয়ামের রেসিং ড্রাইভার। আর দ্বিতীয় স্থানে আছে অস্কার পিয়াস্ট্রি, অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তৃতীয় স্থান দখল করেছে কার্লোস সেন জুনিয়র, যিনি স্প্যানিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? নাফেড এর চেয়ারম্যান হয়েছেন জেঠা আহির। শেরার বিজেপি বিধায়ক জেঠা আহির, যিনি আগে গুজরাট বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন,
তিনি ভারতের জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন বা ন্যাফেড এর চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের প্রথম কোন খেলোয়াড় টি-20-তে 3000 রান করেছেন? টি-20-তে 3000 রান করেছেন জস বাটলার, ইংল্যান্ডের প্রথম প্লেয়ার। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার তার দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-20-তে 3000 রান করেছেন। পাকিস্তানের বিপক্ষে তার দলের দ্বিতীয় টি-20-তে জস বাটলার এই মাইলফলকটা ছুঁয়েছেন। আর জস বাটলারের পর ইয়ন মর্গ্যান রয়েছেন 115টা ম্যাচে 2458 রান। টি-20 ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ করছেন বিরাট কোহলি, এখনো পর্যন্ত 4037 রান। তারপরে কোন রাজ্যের বনে গুজবেরি স্পিসিসের অন্তর্গত নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে? এটা হচ্ছে কেরালা, কেরালা রাজ্যের বনে হয়েছে। কেরালার ইদামালায়ার বন পরিসরে বিজ্ঞানীরা এম্বলিকা চক্রবর্তী নামে একটা নতুন গজবেরি প্রজাতি বা গুজবেরি প্রজাতি আবিষ্কার করেছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন বিজ্ঞানী তাপস চক্রবর্তীর নামানুসারে নামকরণ করা হয়েছে। প্রায় 2 মিটার উচ্চতা বিশিষ্ট এই উদ্ভিদটা, পাতাগুলো 13 সেন্টিমিটার দীর্ঘায়িত ডিম্বাকৃতির। ডিসেম্বর থেকে জুন মাসে মোটামুটি এটা ফুল ধরে, আর প্রত্যেকটা ফুল হলুদ সবুজ রঙের, 6টা পাপড়ি থাকে ফুলগুলোতে, আর ফলটা পাকলে বাদামি থেকে কালো হয়ে যায়। সিমরান শর্মা বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছে? সিমরান শর্মা বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতেছে সোনার পদক। জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ভারতের এই সিমরান শর্মা। এই সিমরান শর্মা মহিলাদের 200 মিটার ব্যক্তিগত টি-12 ইভেন্টে সোনা জিতেছেন। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত 6টা স্বর্ণ সহ মোট 17টা পদক জিতেছে। গোল্ড মেডেল উইনার যদি আমরা দেখি, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, পুরুষদের হাই জাম্প, সুমিত আন্টিল, জ্যাভলিন থ্রো। দেখো এখানে কারা কারা জিতেছে, গোল্ড মেডেল যেহেতু জিতেছে, যারা যারা জিতেছে তারা কোন কোন খেলার সাথে জড়িত, এইটা কিন্তু ভালো করে তোমরা এখান থেকে মনে রাখো। মারিয়াপ্পান থাঙ্গাভেলু হাই জাম্প, সুমিত আন্টিল জ্যাভলিন থ্রো, সচিন খিলাড়ি শর্টপুট, সিমরান শর্মা 200 মিটার টি-12 রানিং, দীপ্তি জীবনজি মহিলাদের 400 মিটার রান, আর একতা ওয়াইনা মহিলাদের ক্লাব থ্রো। ঠিক আছে। সিলভার মেডেল পেয়েছে যোগেশ কাটুনিয়া, ডিসকাস থ্রোয়ের সাথে জড়িত নিশাত কুমার পুরুষদের হাই জাম্প, রিঙ্কু জ্যাভলিন থ্রো, কাশিস ক্লাব থ্রো, ভাগ্যশ্রী যাদব শর্টপুট। এছাড়া ব্রোঞ্জ মেডেল ধরমবীর পুরুষদের ক্লাব থ্রো, নবদীপ জ্যাভলিন থ্রো, অজিত সিং জ্যাভলিন থ্রো, সন্দীপ জ্যাভলিন থ্রো, প্রীতিপাল রানি, এটাও রান, আর প্রীতিপাল দুটোই অ্যাকচুয়ালি মানে রানিং, আর প্রীতিপাল দুটো ব্রোঞ্জ পেয়েছে। তারপরে গেল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের কোন শহরে জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে প্রথম 10 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করেছে? বিজয়পুরে করেছে, এটা মধ্যপ্রদেশের বিজয়পুরে। ভারতের মালিকাধীন গেল লিমিটেডের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট মধ্যপ্রদেশের বিজয়পুরে চালু করেছে। গেলের সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে, প্রতিষ্ঠিত হয়েছিল 1948-এ। চেয়ারম্যান আর এমডি রয়েছেন সন্দীপ কুমার গুপ্ত। আর এই সবুজ হাইড্রোজেন যেটা GH2 বা GH2, এটা তোমার হাইড্রোজেন মানে যেটা জলের ইলেকট্রোলাইসিস দ্বারা উৎপাদিত হয় নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে। সবুজ হাইড্রোজেন বিকাশের প্রাথমিক কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা এবং জলবায়ু পরিবর্তন হ্রাস করা। পরিবহন আর বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিশ্বব্যাপী নির্গমনে একটা বড় অবদানকারী। বিশ্বের শীর্ষ আপেল উৎপাদনকারী দেশ কোনটা? চীন হচ্ছে সব থেকে বেশি আপেল উৎপাদন করে আমাদের বিশ্বে, প্রায় 95.84 মিলিয়ন মেট্রিক টন, যেটা 2017 সালে ছিল 83.1 মেট্রিক টন। চীন যে কোনো দেশের তুলনায় বেশি আপেল উৎপন্ন করে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী চীন বছরে 40 মিলিয়ন মেট্রিক টন আপেল উৎপন্ন করে, যেটা বিশ্বের মোট আপেল উৎপাদনের প্রায় অর্ধেক। এখানে যে জাতগুলো আপেলের চাষ করা হয় সেগুলো হচ্ছে ফুজি, গালা, রেড ডেলিসিয়াস, এগুলো। এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো সবাই দেখে নাও। কোন রাজ্যে নোয়াখাই উৎসব পালিত হয়? এর উত্তর হয়ে যাবে উড়িষ্যা। কোন রাজ্যে ডেকান উৎসব পালিত হয়? অন্ধ্রপ্রদেশ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মৌলিক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এইগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। তার আগে আরো একবার সবাইকে আমি রিমাইন্ড করে দিতে চাই, পরিবর্তন ব্যাচ কোর্সের এই অফারটা খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। তোমরা যদি এখনো জয়েন করতে চাও এই অফারে, তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জয়েন করে নিও কিন্তু। আর পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও তাই। তো দেখো 28শে মে 2024-এর প্রশ্ন আমাদের কি ছিল? কোন দল 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে? কলকাতা নাইট রাইডার্স,
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অল উই ইমাজিন অ্যাজ লাইট ছবির জন্য গ্র্যান্ড প্রি পুরস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতাকে? পায়েল কাপাডিয়া। 2024 সালে এপ্রিল মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? হেইলি ম্যাথিউস। সম্প্রতি উজবেকিস্তানের তাশকন্দে অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে কে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছেন? দীপা কর্মকার। 2024 সালে এপ্রিল মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন কে? মোহাম্মদ ওয়াসিম। ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ কে পিয়ের আগেনিয়াক্স ট্রিবিউট অ্যাওয়ার্ড জিতেছেন? অ্যাঞ্জেনিয়াক্স ট্রিবিউট অ্যাওয়ার্ড, সরি। তো এটা ক্ষেত্রে সন্তোষ শিবান এটা জিতেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ সর্বোচ্চ উইকেট নেওয়ার জন্য কোন খেলোয়াড় পার্পল ক্যাপ জিতেছেন? হর্ষল প্যাটেল। ভারতীয় রিজার্ভ ব্যাংক কাকে আইসিআইসিআই ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করতে চলেছে? প্রদীপ কুমার সিনহা। কোন অফিসার সম্প্রতি পুনের জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে কমান্ড্যান্টের ভূমিকা গ্রহণ করেছেন? ভাইস অ্যাডমিরাল গুরুচরণ সিং। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও তোমাদের। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।